হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত একাদশ অধ্যায়ের 44 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই শ্লোকের মাধ্যমে অর্জুন কত সুন্দরভাবে প্রার্থনা করেছেন এবং সবথেকে মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা শ্লোকের প্রত্যেকটা শব্দের ভিতরে হাজার লাখো মিনিং রয়েছে, যে মিনিংগুলো আমাদের মনুষ্য জীবনকে অত্যন্ত পবিত্র করে, অত্যন্ত সুন্দর করে, অত্যন্ত পারমার্থিকভাবে উন্নতি করে। তো আমরা সেই বিষয়গুলি ধীরে ধীরে বোঝার চেষ্টা করব। চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধুভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিলা প্রভুপাদ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক নাম্বার 44। তস্মাৎ প্রণম্য প্রনিধায় কায়ম প্রসাদয়ে ত্বাম অহমেশমেধ্বম পিতেব পুত্রাস্য সখেব শক্কো প্রিয় প্রিয়ায় অহর্ষিদেব শরুম। তস্মাৎ প্রণম্য প্রনিধায় কায়ম প্রসাদয়ে ত্বাম অহমেশমেধ্বম পিতেব পুত্রাস্য সখেব শক্কো প্রিয়ায় অহর্ষিদেব শরুম। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ, সে ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবাদ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করে, তুমিও সেভাবে আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। আমি আরেকবার পড়ছি। তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবাদ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, তুমি সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে, সাথে সাথে শিলা বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনারা যে এই শ্লোকের উপরে তাৎপর্য দিয়েছেন, এই তিন তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকের যে সার বিষয়, সেই বিষয়ে হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। আমরা আমাদের জীবনে শিক্ষার চেষ্টা করব যে এই শ্লোকের মাধ্যমে আমরা কি শিখতে পারছি। এখানে স্পষ্টত একটি জিনিস প্রথমেই অর্জুন ক্লিয়ার করেছেন, স্পষ্টভাবে পরিষ্কার। সেটি কি? তিনি বললেন, তুমি সমস্ত জীবের পরম পূজ্য। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি সকল জীবের পরম পূজ্য। পরম শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরম শব্দটি, পরম মানে সর্বশ্রেষ্ঠ। পরম কিন্তু সকলের উপরে ব্যবহৃত হয় না। পরম মানে সর্বশ্রেষ্ঠ। পূজনীয় তো সকলে। এই জগতে আমাদের পিতামাতা পূজনীয়, আমাদের শিক্ষক পূজনীয়, আমাদের দেব তত্ত্ব যারা আছে, দেবতাগণ, দেবীগণ সকলেই পূজনীয়। সকল বয়োজ্যেষ্ঠগণ, গুরু, স্থানীয় সকলে পূজনীয়। কিন্তু
পরম পূজনীয়, এই পরম পূজনীয় হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরম পূজনীয়, যার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। নান্যত পরতর নাস্তি কিঞ্চিত অস্তি ধনঞ্জয়। যে ভগবান বলছেন আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। আপনি দেখুন পূজনীয় ব্যক্তি কিভাবে আমরা দেখি। প্রথমে আমরা দেখি আমাদের থেকে বয়সে বড় আছে, গুরুজন ব্যক্তি আমাদের থেকে বয়সে বড় হয়। তো বয়সে বড় আমাদের পিতামাতা, আমাদের দাদা, আমাদের সকলে আমাদের থেকে বয়সে বড়, ঠিক আছে। কিন্তু তার থেকে বয়সে বড়, তার থেকে বয়সে বড়, তার থেকে বয়সে বড় দেখা যাচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের থেকে বয়সে বড় কেউ নেই। সুতরাং বয়সে বড় দিক থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পূজনীয়। যদি বলা হয় অভিজ্ঞতার দিক থেকে, উনি অনেক অভিজ্ঞ ব্যক্তি, তাই পূজনীয়। তো ঠিক আছে, একজন ব্যক্তি অত্যন্ত অভিজ্ঞ, আরেকজন ব্যক্তি তার থেকে অভিজ্ঞ, তার থেকে অভিজ্ঞ, তার থেকে অভিজ্ঞ, কিন্তু দেখা যাচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের থেকে কেউ অভিজ্ঞ বেশি নয়, কেউ অভিজ্ঞ বেশি নয়। তাই অভিজ্ঞতার দিক থেকেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলের পূজনীয়। এছাড়াও রয়েছে জ্ঞানের। দেখা যাচ্ছে আমাদের পিতামাতা জ্ঞানী, আমাদের বন্ধুবান্ধব জ্ঞানী, আমাদের ছোটরাও জ্ঞানী আছে, বড়রাও জ্ঞানী আছে, শিক্ষকবৃন্দ জ্ঞানী আছে, আমাদের সকলেই আমাদের থেকে জ্ঞানী আছে। কিন্তু সমস্ত জ্ঞানের মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। অহম সর্বস্ব প্রভাব, আমার থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে। তাই এই জগতে যত জ্ঞান এসেছে সেই জ্ঞানটাও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের থেকে এসেছে। সব কিছু এই জগতে যত টেকনোলজি দেখেন তা পরমেশ্বর ভগবান থেকে এসেছে। কারণ টেকনোলজি যেমন এই মাথা থেকে এসেছে, মাথা তো পরমেশ্বর ভগবান তৈরি করেছে। এই যে নিউরন সেল, এটা তো পরমেশ্বর ভগবান তৈরি করেছে। এই যে ব্রেন, তো পরমেশ্বর ভগবান তৈরি করেছে। বর্তমানের যে মডার্ন টেকনোলজি যেটাকে বলা হচ্ছে, সেটা আমাদের যেটা অ্যানসিয়েন্ট টেকনোলজি বলা হয়, অর্থাৎ আমাদের যে বৈদিক মানে সভ্যতা বা বৈদিক যে কৌশল, তার থেকে অনেক কম। একটা শুধু উদাহরণ দেই, আপনারা জানেন আগে তীরের মাধ্যমে যুদ্ধ হতো। এক তীর ছুড়বে, সেই তীর কখনো সাপ হয়, সেই তীর দিয়ে কখনো আপনার বর্ষা হতে পারে, সেই তীর দিয়ে আপনার গরুর হতে পারে, সেই একটাই তীর দিয়ে আপনার অগ্নি হতে পারে, নিউক্লিয়ার বোমা হতে পারে, সেই তীর দ্বারা আপনার অনেক কিছু হতে পারে। এক তীর দ্বারা মন্ত্র শক্তির মাধ্যমে শুধু সে তীর ছুড়বে, সেই তীরের দ্বারা এত এত কিছু হওয়া সম্ভব। কিন্তু আমাদের এখন বর্তমান সময় ধরুন একটা বন্দুকের গুলি, সেটা শুধু ওই গুলি, ওটার আর কোনো পরিবর্তন করা সম্ভব নয়। বেরোনোর পরে ও কখনো পরিবর্তিত হতে পারবে না। এরকম হাজারো আমাদের মেডিকেল সায়েন্সে দেখেন এখনও পর্যন্ত রয়েছে যারা আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করছে। আপনারা জানেন, শুধু এরকম নাড়ি ধরে বলে দেবে যে আপনি 7 দিন আগে এই সময় কি খেয়েছিলেন, বা 7 দিন আগে আপনি কি খেয়েছিলেন। অর্থাৎ এত এত বড় ডায়াগনোসিসের যে বড় বড় যে মেশিন, তার থেকে অধিক টেকনোলজি আমাদের কাছে ছিল। অর্থাৎ এক কথা হচ্ছে সমস্ত জ্ঞান, সমস্ত কিছু যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে এসেছে। তাই যার থেকে এত কিছু এসেছে তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। তাই জ্ঞানের দিক থেকেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলের পূজনীয়, পরম পূজনীয়, শ্রেষ্ঠ পূজনীয় ব্যক্তি। এভাবে সমগ্র বিষয় যদি আপনি দেখেন, স্বাধীনতার বিষয় দেখুন, আমি হয়তো অনেকের মতো আমি চাকরি করছি না বা ব্যবসা করছি না, তো অনেকে ভাবতে পারো প্রভু আপনি একজন স্বাধীন ব্যক্তি, কিন্তু আমিও পরাধীন। কারণ আমার উপরে মহারাজ আছে, মহারাজের উপরে গুরু মহারাজ আছে, গুরু মহারাজের উপরে জিবিসি আছে, জিবিসির উপরে ইসকন আছে, ইসকনের উপরে আচার্যবৃন্দ আছে। বলবেন কি আচার্যবৃন্দ মানে স্বরগোস্বামী? হ্যাঁ, স্বরগোস্বামী। ওনারা কি আপনাকে এইভাবে দেখছেন? হ্যাঁ, ওনাদের রুলস দ্বারা আমি আটকানো, ওনাদের যে রুলস অ্যান্ড রেজুলেশন সেটা দ্বারা আমি আটকানো, কিন্তু আমি বদ্ধ। আমি তা কখনোই করতে পারি না যে আমার রুলস আমাকে সাপোর্ট করবে না। সুতরাং আমি স্বাধীন নই, পূর্ণত স্বাধীন নই, আমি পূর্ণত স্বাধীন নই, আমি পরাধীন। আমি চাইলেই যা ইচ্ছা তাই খেতে পারি না, কারণ রুলস, শাস্ত্র নামক রুলস দ্বারা আমি আটকানো।
ভালো করে বুঝুন কিন্তু সূক্ষ্মভাবে। অর্থাৎ আমি পূর্ণ স্বাধীন নই। একইভাবে গুরুদেবের কথা যদি চিন্তা করেন, গুরুদেবও পূর্ণ স্বাধীন না, কিন্তু তিনি প্রভুপাদ কর্তৃক সম্পূর্ণভাবে আটকানো আছেন। প্রভুপাদের কথার বাইরে গুরুদেব যেতে পারবেন না। এই জগতে যারা চাকরি করছে, এটা তো গেল আমাদের সাইডের কথা। যারা চাকরি করছে, ইনি কি স্বাধীন? না। ইনি যে কোম্পানির চাকরি করছেন বা সরকার চাকরি করছেন, তার যে রুলস আছে, সেই নিয়ম দ্বারা তিনি বাধা। নিয়মের বাইরে কিছু করতে পারবে না। ব্যবসা যিনি করছেন, তারও একটা নিজস্ব রুলস আছে, তার বাইরেও তিনি কিছু করতে পারবেন না। সুতরাং এই জগতে সবাই কোনো না কোনোভাবে বাধা আছে, কিন্তু পরমেশ্বর ভগবানকে কেউ বাঁধতে পারে না। তাই পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন স্বাধীন। তাই স্বাধীনতার দিক থেকেই পরমেশ্বর ভগবান আমাদের পূজনীয়। এভাবে সর্বদিক থেকে দেখেন, সৌন্দর্যের দিক থেকে দেখেন। আমি হয়তো এমন, আমার থেকে আরও অনেক সুন্দর ব্যক্তি আছে, তার থেকে আরও সুন্দর ব্যক্তি আছে, তার থেকে আরও সুন্দর ব্যক্তি আছে, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে সমস্ত শাস্ত্রে বলছেন তিনি হচ্ছেন সর্ব আকর্ষক। সবাই তার প্রতি আকর্ষিত হয়। শুধু মনুষ্য জগতের মনুষ্য নয়, বৃন্দাবনের লীলা যখন তিনি এই জগতে প্রকটিত করেছিলেন, হরিণ তার প্রতি আকৃষ্ট, গাভী তার প্রতি আকৃষ্ট, বৎস তার প্রতি আকৃষ্ট, আকৃষ্ট, গোপীরা আকৃষ্ট, বৃক্ষ আকৃষ্ট, ময়ূর আকৃষ্ট, সমস্ত জগৎ তার প্রতি আকৃষ্ট। কত সুন্দর একবার চিন্তা করুন, আমরা কল্পনা করতে পারবো না। এখন মাঝে মাঝে দেখবেন এআই সফটওয়্যার ব্যবহার করে কৃষ্ণের মাঝে মাঝে ইমেজ তৈরি করা হয়, দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু কৃষ্ণ তার থেকেও কোটি 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 গুণ সুন্দর। কন্দর্প কোটি 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 কন্দর্পের একজন কন্দর্প হচ্ছে খুব সুন্দর, স্বর্গের তাদেরকে বলা হয়। তাদের সৌন্দর্য সম্পর্কে বলা হচ্ছে কন্দর্পদের চেহারার প্রতি, সৌন্দর্যের প্রতি সমস্ত অপ্সরাগণ অত্যন্ত মোহিত থাকে। অপ্সরা কত সুন্দরী, তার থেকে অধিক সুন্দর কন্দর্প। কৃষ্ণ হচ্ছে কোটি কন্দর্পের থেকেও সুন্দর। এটাকে আর ক্যালকুলেশনে কাজ করবে না, যে যার মতো করে ভেবে নেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাই সৌন্দর্যের দিক থেকেও পরমেশ্বর ভগবান আমাদের সকলের পূজনীয়। এই কারণে অর্জুন তো শুধু একটা লাইন বলে দিলেন, এটা যদি ব্যাখ্যা করা হয় সারা দিন রাত চলে যাবে, মাসকে মাস চলে যাবে, যে কেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পূজনীয়। সকলের কেন পূজনীয়? তার থেকে শ্রেষ্ঠ কেউ নেই। ব্রহ্মা এই জগৎ সৃষ্টি করেছেন, শ্রীমদ্ ভাগবতম প্রমাণ। ব্রহ্মা এসে কৃষ্ণের চরণ স্তুতি করেছেন। তো যিনি এই জগৎ, এই আমাদের যে ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ড ব্রহ্মা সৃষ্টি করেছেন, তো আমাদের সকলের প্রয়োজনীয় ব্রহ্মা। সেই ব্রহ্মা দেখছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে স্তুতি করছেন। তাকেই বলছেন ঈশ্বরাহ পরম কৃষ্ণাহ সচ্চিদানন্দ বিগ্রহাহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণাম। ব্রহ্মা এইভাবে বলছে। ইন্দ্র তিনিও স্তুতি করছেন, শিবজি মহারাজ তিনিও স্তুতি করছেন। সকলের থেকে শ্রেষ্ঠ, সকলের পূজনীয়। আর আমাদের কথা, আমাদের সাধারণ মানুষের কথা আর আমরা কি বলবো বলুন? কিছু কিছু আমাদের ভিতরে পণ্ডিত ব্যক্তিত্ব থাকবে, তাদের কথা না হয় একটা সাইডেই রাখেন। যারা নিজেদেরকে শ্রেষ্ঠ বলে, তাদের সম্পর্কে গীতায় কৃষ্ণ একটা ছোট্ট একটা লাইন লিখে রেখেছে। যদি কখনো তাদের এই ধরনের ব্যক্তির আপনার সামনে দেখায়, আপনি বলবেন গীতায় আপনাদের সম্পর্কে বলা হচ্ছে
অহংকার বিমূঢ়াত্মা কর্তার অহমিতি মন্যতে। যারা মূঢ় ব্যক্তি তারা অহংকার বশত নিজেকে কর্তা ভাবে, অর্থাৎ আমি শ্রেষ্ঠ, আমি করেছি, আমি নিজের পায়ে দাঁড়িয়ে এই সাম্রাজ্য তৈরি করেছি, সাম্রাজ্য তৈরি করেছি। নিজের পাটা কোন মাটির উপরে দাঁড়িয়েছিল সেটা আর বলবে না, সেই শক্তি কে প্রদান করেছে সেটি বলবে না, এই এনভায়রনমেন্ট কে ক্রিয়েট করেছে সেটি বলবে না। যাই হোক, অহংকার করতে দিন। অহংকার পতনের মূল। মনুষ্য জীবনে পতনের জন্য সবথেকে শ্রেষ্ঠ বিষয় হচ্ছে অহংকার। যদি কারো ভিতরে একবার অহংকার এসে যায় না, কখনো কারোর মধ্যে আপনি যদি অহংকার দেখেন, আপনি তার নাম আর ওই ডেট ডায়েরিতে খুব সুন্দরভাবে সযত্নে লিখে রাখুন। আপনার চোখের সামনে আপনি দেখতে পারবেন তার পতন হচ্ছে। এই জগতে অনেক বড় বড় ব্যক্তি যারা নিজেদেরকে ভগবান বলে পতনের রাজ্যে চলে গিয়েছে। নাম আপনারাও জানেন, হিরণ্যকশিপু, রাবণ, কংস, শিশুপাল, দন্তবক্র, নামের লিস্ট শেষ হবে না। এরা সবাই অত্যন্ত বড় বড় মানে শক্তিশালী, পরাক্রমশালী, বীর এবং সাথে সাথে অহংকারী ব্যক্তি ছিল। তাই তাদের পতন হয়েছে, হবে আর হচ্ছেও। যাই হোক, পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন সকলের পূজনীয়। তাই অহংকার বশত কখনো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ছোট চোখে দেখা উচিত নয়। তারপরে বলা হচ্ছে, তাই আমি তোমাকে দণ্ডবাদ প্রণাম করে তোমার কাছে কৃপা ভিক্ষা চাইছি। অর্জুন দণ্ডবাদ প্রণাম করছেন। দণ্ডবাদ মানে কি? একেবারে সোজা শুয়ে পড়ে, দণ্ডের মতো, দণ্ড মাটিতে শুয়ে পড়েছে, যেখানে দুই হাত এভাবে পড়বে, কপাল পড়বে, নাক পড়বে, বুক পড়বে, হাঁটু পড়বে, সমস্ত পুরো লাঠির মতো শুয়ে থাকবে। দণ্ডবাদ প্রণাম, এটা হচ্ছে প্রণামের ভিতরে সবথেকে শরণাগতির প্রণাম। অনেকে বলেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে প্রণাম করেছি। দণ্ডবাদ দাঁড়িয়ে মনে মনে প্রণাম করলে শরণাগত না। আপনি এই যে বলেন না শির, হ্যাঁ, এই মাথা উঁচু মানে আপনি অহংকারে রয়েছেন, মাথা নিচু করতে হবে। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনো কোনো মন্দিরে বা কোথাও যদি যখনই আপনার দেখা হয়, দণ্ডবাদ প্রণাম করুন। এরপর বলা হচ্ছে, হে দেব, বলছে কৃপা ভিক্ষা। কৃপা ভিক্ষা কীভাবে করতে? বলছে, হে দেব, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার এবং প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করে, তুমিও সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। এখান থেকে একটা শিক্ষা কিন্তু আমাদের জীবনে রয়েছে। কে কার আন্ডারে রয়েছে, কে কাকে ক্ষমা করতে পারে। এই জড়জগতে আমরা সবাই অহম্বোধে নিজে ক্ষমতা চাই, আর নিজে যখন আপনারা ক্ষমতা গ্রহণ করবেন তখন ওই ক্ষমতার প্রভাবে ভালো বা মন্দ সব কিছু আপনার। এখানে একটা রুলস, একটা সামাজিকতা শিক্ষা দেওয়া হয়েছে। সোশিওলজি বলা হয় না, গীতার ভিতরে সব আছে, এটা হচ্ছে সোশিওলজির পার্ট। বলা হচ্ছে পিতা যেমন পুত্রের, পিতা পুত্রের, অর্থাৎ পুত্র পিতার অধীন তত্ত্ব। পুত্র যত বড়ই হোক না কেন, তিনি কখনো পিতাকে ছাপিয়ে যেতে পারবে না। পিতা পিতাই থাকবে। পুত্র কখনো পিতার দোষ দর্শন করবে না, বরং পিতা পুত্রকে একজন শিশু চিন্তা করে, হতে পারে সে অনেক বড় জজ ব্যারিস্টার, হতে পারে অনেক বড় বড় নেতা। আমাদের ভারতবর্ষেই শুধু এটা দেখতে পারবেন, বড় বড় প্রধানমন্ত্রীও তার মায়ের সামনে যেয়ে তার মায়ের পায়ে মাথা নত করে প্রণাম করেছেন। পিতামাতার সম্মান এরকম। হতে পারে তিনি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, কিন্তু তিনি যখন সাধুদের কাছে যান তিনি মাথা নত করে তিনি প্রণাম করছেন। এ ভারতের শিক্ষা। তাই বলা হচ্ছে পিতা পুত্রের অপরাধ ক্ষমা করতে পারে, অন্য কেউ পারে না। পিতা এত মহান যে পুত্রের দোষই দর্শন করে না। বিষয়টা যদি আরো একটু ক্লিয়ার করতে চাই, চৈতন্য চরিতামৃতে আমাদেরকে যেতে হবে। চৈতন্য চরিতামৃতে
যখন নিত্যানন্দ প্রভুকে কলসির কানা দ্বারা কপাল ফাটিয়ে দিয়েছিল, তখন চৈতন্য মহাপ্রভু সুদর্শনকে আহ্বান করেছিলেন এবং তিনি এই জগাই মাধাইকে হত্যা করার চেষ্টা করেছিলেন। নিত্যানন্দ প্রভু সাথে সাথে চৈতন্য মহাপ্রভুর চরণ কমল ধরে পড়েছিলেন এবং বলেছিল যে আপনি এদেরকে ক্ষমা করেন। বলছে, না নিতাই, এরা তোমার কপালে আঘাত করেছে, ওরা শুধু কপালে নয়, আমার কলিজায় আঘাত করেছে, তাই আজ ওদের কোনো ক্ষমা নেই। ও তোমাকে আঘাত করেছে। নিত্যানন্দ প্রভু বলছে, আঘাত কই, কোথায় আঘাত করেছে, আমি তো দেখছি না। বলছে, তোমার কপাল দিয়ে এখনো রক্ত ঝরছে আর তুমি বলছো তোমাকে আঘাত করেনি। নিত্যানন্দ প্রভু অবাকের সুরে বললেন, ও এটা দেখো, তুমি পরমেশ্বর ভগবান, তুমি স্বাধীন, তুমি সর্বজ্ঞ, তুমি পরম জ্ঞানী ব্যক্তি, তুমি সমস্ত রসের আশ্রয়। তুমিই বলো, যদি কোনো সন্তান তার পিতার কোলে উঠে তার পিতাকে আঘাত করে, তাহলে পিতা কি তাকে মেরে ফেলতে পারে? এই জগাই মাধাই অত্যন্ত শিশু তুল্য, এরা আমার সন্তান তুল্য। এরা যদি জানতো যে এই কলসির কানা দ্বারা আমার আঘাত করলে আমার কপাল কেটে যাবে, রক্ত বেরোবে আর আমার কষ্ট হবে, তাহলে কি এরা করতো? এরা করতো না গো কখনো। তো এরা তো শিশু, শিশুর অপরাধ পিতা কখনো গ্রহণ করে না। আর আপনি পরমেশ্বর ভগবান, আপনি কেন আপনার সন্তানের অপরাধ গ্রহণ করছেন? তাই এরা আমার কাছে কোনো অপরাধ করেনি, আপনি এদের অপরাধ গ্রহণ করবেন না, আপনি দয়া করে এদের অপরাধ ক্ষমা করুন। এভাবে বলতে চৈতন্য মহাপ্রভু অত্যন্ত ভাবাবেগে বললেন, নিতাই, আমা হইতে জানা হয় তোমা হইতে হয়। হে নিত্যানন্দ প্রভু, যে ক্ষমা আমি করতে পারছি না, আমার হৃদয়ে কষ্ট হচ্ছে তোমার কষ্ট দেখে, কিন্তু তুমি তোমার ভক্তের প্রতি এতটাই করুণাময়, তুমি তোমার ভক্তের প্রতি এতটাই দয়ালু, এতটাই কৃপাপরায়ণ যে তুমি নিজে আঘাত সহ্য করো, তুমি প্রেম দিচ্ছ। তাই তো চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না? কত বড় শিক্ষা! তাই তো এখানে বলা হচ্ছে, পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে, পিতা পারে পুত্রের অপরাধ ক্ষমা করতে। তাই আপনি পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আমি হয়তো প্রণয়বশত অথবা ভ্রমবশত আমি আপনাকে হে কৃষ্ণ, হে সখে, হে যাদব বলে আমি আপনাকে বলেছি, আপনি কৃপা করে আমাকে ক্ষমা করুন। এই কথাটা ভগবদ গীতায় এই অধ্যায়ের 41 নম্বর শ্লোকে আছে। হে কৃষ্ণ, হে যাদব, হে সখেতি। ওই শ্লোকটা আপনারা শুনবেন। ওই শ্লোকে মহান মহান আচার্যদের সুন্দর ব্যাখ্যা রয়েছে, আপনারা শ্রবণ করুন, শেয়ার করুন, লাইক করুন, কারণ আপনার একটা লাইকের মাধ্যমে প্রচুর পরিমাণে মানুষ দেখতে পারবে। কারণ এটা ইউটিউবের একটা পলিসি, যে ওরা জানতে চায় যে কথাগুলি আমি বলছি সেই কথাগুলি মানুষের জন্য উপকারী কি না। উপকারী হলে মানুষ লাইক দেবে, কারণ ওরা তো বিদেশি, ওরা তো অত কিছু লাইক পড়লেই ওরা সকলের কাছে পাঠাবে। তাই লাইক করবেন, আমার জন্য নয়। যে উদ্দেশ্য নিয়ে এই চ্যানেল তৈরি হয়েছে, যে উদ্দেশ্য নিয়ে এই কথা শুরু হয়েছে, সেই উদ্দেশ্যকে সফল করার জন্য সকলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। সেটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কৃপণতা করবেন না। যে কথা বলছিলাম, পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করতে পারে, অন্য কেউ সেভাবে পারে না। বিনা স্বার্থে পিতামাতা তার সন্তানের অপরাধ ক্ষমা করে দেয়, বিনা চিন্তায় পিতামাতা তার সন্তানের অপরাধ ক্ষমা করে দেয়। পিতা। এরপরে বলা হচ্ছে, সখা যেমন সখার অপরাধ ক্ষমা করে। বন্ধু আরেকজন বন্ধুর, অনেক সময় হয় না, বন্ধুর সাথে বন্ধু কখনো কখনো এমন আচরণ করে যে আচরণটা হয়তো শোভনীয় নয়, তথাপি বন্ধুত্বের খাতিরে বন্ধু কখনো এটাকে ধরেই না। বন্ধুকে
অনেক সময় দেখুন বন্ধুর গায়ের উপরে পা তুলে দিচ্ছে, তখন আর এই নীতি কাজ করে না যে কারো গায়ে পা লাগানো উচিত নয়। বন্ধুর সাথে বন্ধু অনেক সময় ঢিসুম ঢিসুম করছে, তখন এটা নিয়ম কাজ করে না, একজনকে আঘাত করা যাবে না। অনেক সময় ইয়ার্কি করছে, আড্ডা দিচ্ছে, মানে কি বলবো, বন্ধুর সম্পর্কে তো আপনারা জানেন, বন্ধু আরেকজন বন্ধুর কখনো অপরাধ গ্রহণ করে না। যদিও অপরাধ বোধ থাকে তাহলে সেখানে বন্ধুত্ব নেই। এখান থেকে একটি শিক্ষা গ্রহণ করেন, কোনো বন্ধু যদি কোনো বন্ধুর আচরণে অপরাধ বোধ মনে করে তাহলে সেখানে বন্ধুত্ব নেই, সেখানে অন্য কোনো একটি রিলেশন আছে, বন্ধুত্ব নেই। বন্ধু হচ্ছে সেই যে সে তার বন্ধুর সব কিছুকে মেনে নেয়। যদি কখনো এমন হয় সামাজিকভাবে নৈতিকভাবে কখনো এমন হয়, তথাপি সে ক্ষমা করে। আর বন্ধুও সেই যে সবসময় মন খোলা থাকে, যা মনে এসেছে বলে দিয়েছে, যা মনে পড়ছে বলে দিল। এই রকম বন্ধু মানে বন্ধুই। তাই এখানে বলা হচ্ছে, এই কারণে এখানে সখা যেমন সখার অপরাধ ক্ষমা করে। অনেক সময় ব্রজে আপনারা দেখেছেন, ব্রজলীলায় যারা ভাগবতম পড়েছেন জানেন, মহাভারত পড়েছেন জানেন, কমসে কম যারা সিনেমা দেখেছেন কৃষ্ণ সিনেমা, তারা অন্তত জানেন যে অনেক সময় কৃষ্ণকে মারামারিতে হারিয়ে বন্ধুগণ তার কাঁধের উপরে চড়ে বসেছে, তো কৃষ্ণ তাদেরকে শুধু বন্ধুভাবেই ক্ষমা করে দিয়েছে। আমি পরমেশ্বর ভগবান, তোমরা আমার কাঁধের উপরে চললে আমি তোমাদেরকে এইরকম শাস্তি দেব, এইরকম কখনো কৃষ্ণ মনে করেনি। কারণ কৃষ্ণ শুদ্ধ বন্ধুত্বের যে রস, সেটাকে বলা সখ্য রস আস্বাদন করছেন এবং তিনি ক্ষমা করেছেন। কৃষ্ণ অনেক দুষ্টুমি করেছেন, কিন্তু কোনো বন্ধু কখনো কিছু মনে রাখেনি, যা তুই এরকম করিস, তোর সাথে আর মিশবো না, কখনো এরকম বলেনি। এ সখ্য রস। তাই যদি কখনো মনে কিছু থাকে, মনের ভিতরে দ্বিধা থাকে, দ্বন্দ্ব থাকে, তাহলে সেখানে বন্ধুত্ব নেই। কি আছে আমি হয়তো সঠিক বলতে পারবো না, অতটা জ্ঞানী গুণী অতটা শক্তি আমার নয়, কিন্তু বন্ধুত্ব নেই এটা এখানে বলা যাচ্ছে গীতার মাধ্যমে। যদি কোনো বন্ধু তার বন্ধুকে ক্ষমা না করতে পারে তাহলে সেখানে বন্ধুত্ব নেই। বন্ধু যদি কখনো শত্রু হয়ে যায় তাহলে ভাবতে হবে যে বন্ধুত্ব ছিল না কখনো। শত্রুতা তো স্বার্থ থেকে আসে। এনিহাও, প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করে। এখানে আরেকটি বিষয় আছে, প্রিয়া অনেক সময় অভিমান করে থাকতে পারে, কিন্তু প্রেমিক কখনো থাকতে পারবে না। এই শ্লোক থেকে এটি কিন্তু একটা মজার শিক্ষা। এই জগতে অনেকেই আছেন যারা প্রিয়া অনেক অভিমানী। রাধারানীর সাথে, শ্রীমতী রাধারানীর সাথে শ্রীকৃষ্ণের এরকম অনেক অদ্ভুত লীলা আছে, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর কিছু আচরণে শ্রীমতী রাধারানী তিনি অনেক অভিমান করেছিলেন। এই অভিমান ভাগানোর জন্য কৃষ্ণ কখনো নিজে, না আমি ভগবান, ও কেন অভিমান করবে, ও আমার থেকে সৃষ্টি হয়েছে, কৃষ্ণ কখনো এমন ভাবেননি। শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন প্রেমিক, তিনি প্রিয়ার সমস্ত অপরাধ তৎক্ষণাৎ ক্ষমা করেছেন। অভিমান উভয় করতেন, কিন্তু কৃষ্ণ সবসময় শ্রীমতী রাধারানীর কাছে তার মান ভাঙানোর জন্য যেতেন। এটা ভাগবতমে আমরা স্পষ্ট দেখতে পাই। তো এখান থেকে শিক্ষা আছে, প্রিয়া অভিমানী হবে কিন্তু প্রেমিক অভিমান, হ্যাঁ তারও অভিমান থাকবে, কিন্তু এমন নয় যে প্রিয়াকে তার কাছে ছোট হতে হয়। উচিত তো সবাই সবার কাছে হাত জোড় করে হরে কৃষ্ণ বলা, কিন্তু এখানে বলা হচ্ছে যে প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করে। অর্থাৎ স্বামী তার স্ত্রীর অপরাধ, কারণ স্বামী হচ্ছে শ্রেষ্ঠ তত্ত্ব, স্ত্রী হচ্ছে অধীন তত্ত্ব। অধীন তত্ত্ব বা ছোট, যেটা মানে বয়সে অথবা জ্ঞানে এরকম ছোট মনে করা হয়, কম, তো তাকে ক্ষমা করা উচিত, ছোটদের ক্ষমা করা উচিত। তাই এখানে স্পষ্ট করে এই বিষয়গুলি আমাদেরকে শিক্ষা দিচ্ছে
অর্জুনের এই শ্লোকের মাধ্যমে কে কার অধীন তত্ত্ব আর কে কার থেকে শ্রেষ্ঠ তত্ত্ব, আর সেই তত্ত্ব বিচার করে কে কাকে ক্ষমা করবে, আর আমাদের রিলেশন কেমন হবে সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে শিক্ষা দিচ্ছে। তাই এখান থেকে অবশ্যই 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 আমরা সকলে শিক্ষা গ্রহণ করব। এবং লাস্টে অন্তিমে অর্জুন বলছেন, হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তুমিও সেইভাবে আমাকে মনে করে ক্ষমা করো। তুমি যদি আমাকে পুত্র মনে করো, পিতা মনে করে আমাকে ক্ষমা করো। তুমি যদি আমাকে সখা মনে করো, সখা মনে করে আমাকে ক্ষমা করো। তুমি যদি আমাকে প্রেমিক মনে করো, প্রিয়া মনে করো, তাহলে প্রেমিক হয়ে তুমি আমাকে ক্ষমা করে দাও। তথাপি আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা করো, কারণ আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। যে ভুলটি আমার করা উচিত ছিল না, আসলে আমি জানতাম না, তাই আমার ভুল হয়েছে। আমি ভ্রমবশত অথবা প্রণয়বশত যে কোনো কারণে আমার ভুল হয়েছে, তুমি দয়া করে আমাকে ক্ষমা করো। আমরাও শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাই, কারণ প্রতিদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে বিভিন্নভাবে, বিভিন্ন সময়, বিভিন্ন রূপে, বিভিন্ন কারণে আমরা ভুল করি। আমি তো করি, হয়তো আপনারা অতটা নন যতটা আমি করছি। তাই আমি সবসময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করি, হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আপনি কৃপা করে আমাকে ক্ষমা করুন, এই দাসকে দয়া করে ক্ষমা করুন। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।